আসসালামু আলাইকুম। ফেসবুকে ব্যাংকের সেটআপ কীভাবে করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ব্যাংক সেটআপ A to Z আজকে দেখাবো, সাথেই থাকুন। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে যাব। বাম পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। মনিটাইজেশন অপশনে যেতে হবে। যে মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ পে আউট অ্যাকাউন্ট আর্নিং সিওয়াল। সেটআপ পে আউট অ্যাকাউন্ট এখানে গিয়েও করতে পারবেন, অথবা আর্নিং সিওয়ালে ক্লিক করেও করতে পারবেন। সিওয়ালে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটআপে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর ইনফো, লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল মিডল নেম, লিগ্যাল লাস্ট নেম। এখানে যদি আপনার দুইটা নাম থাকে, ধরেন আপনার নাম সুরাইয়া পারভিন, তাহলে ফার্স্ট নেমে হবে সুরাইয়া এবং লাস্ট নেমে হবে পারভিন। মিডল নেম ইফ অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়, তার মানে আপনার নেই, এটা আপনি ফাঁকা রাখবেন। আর যদি তিনটা হয় তাহলে MST সুরাইয়া পারভিন, প্রথমটা দিয়েছি ফার্স্ট নেমে, মিডল নেমে সুরাইয়া দিয়েছি, লাস্ট নেমে পারভিন দিয়েছি, তারপর দিয়েছি ডেট অফ বার্থ, এরপর দিয়েছি প্রাইমারি অ্যাড্রেস, ভিলেজ দিয়েছি, পোস্ট অফিস দিয়েছি, পুলিশ স্টেশন দিয়েছি, ডিস্ট্রিক্ট, ডিভিশন, পোস্টাল কোড বাংলাদেশ। কিভাবে ঠিকানাটা লিখতে হয় আমি পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেমিকোলন দিবেন না, হাইপেন দিবেন। সেমিকোলন দিলে কিন্তু সমস্যা হয়। এরপর বাদ বাকি ইনফরমেশান দিয়ে আমি ফিরে আসছি। এরপর দেখতে পাচ্ছেন সিটি মানে কোন জেলায় আপনি বাস করেন, আপনার জেলাটা দিবেন, আপনার আইডি কার্ডে যেটা আছে, সিরাজগঞ্জ। এরপর স্টেট, প্রভিন্স, আমাদের রাজ্য নাই, তাহলে আরতে ক্লিক করুন। এখানে আপনি কোন ডিভিশন আছে সেই ডিভিশনটা দিবেন। আমার রাজশাহী ডিভিশন, আমি রাজশাহী ডিভিশন দিয়ে দিলাম। জিপ এবং পোস্টাল কোড, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন 4টি অক্ষর লেখা রয়েছে, সেটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার। এরপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস। এরপর টেক্সট আপনার 3 নাম্বার দিবেন। 3 নাম্বার দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি খালি বক্স, এই পাশে দেখতে পাচ্ছেন খালি বক্সে টিক চিহ্ন দিন। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নীল হয়ে উঠল, নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউ লাইক টু গেট পেইড, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। আমাদের যেহেতু পেপাল নাই, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাই, সেজন্য আপনি এই ম্যানুয়ালি এই বক্সে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট হোল্ডার নামটা কিন্তু অটোভাবে বসে গিয়েছে। আপনাদের যাদের প্রাপ্তবয়স্ক হয় নাই তারা কিন্তু ওই যে আমি যে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলাম, যে নামটা দিয়েছি, যার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটা যদি দিতে চান তাহলে আগে সেই নামটা দিবেন। তাহলে এই যে এখানে এসে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে খোলা আছে তার নাম হবে। যেহেতু আমার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য এখানে আমার নামটি পূর্বে দিয়েছি, সেজন্য এখানে আমার নামটি উঠেছে। এরপর ব্যাঙ্ক কান্ট্রি BD, ডেট অফ বার্থ আগে দিয়েছি সেটা উঠেছে। এরপরে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস কিন্তু যেমন লিখেছি আমি ভিলেজ, তারপরে হাইপেন দিবেন, সেমিকোলন দিবেন না, প্রতিটাতেই হাইপেন দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না প্রাইমারি অ্যাড্রেস লিখতে গিয়ে। আমার কিন্তু অনেকবার প্রাইমারি অ্যাড্রেস এখানে আমার প্লিজ ইন্টার এ ভ্যালিড স্ট্রিট এটা উঠেছে, এটা আপনি ঠিক করে নেবেন। এরপর সুইফট কোড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে সেই শাখায় যাবেন, গিয়ে বলবেন যে ভাই আপনাদের বা স্যার আপনাদের ব্যাংকের সুইফট কোডটা আমাকে দিন, তারা আপনাকে দিয়ে দিবে। অথবা ঘরে বসে থেকে গুগলে যদি আপনি সার্চ করেন যে DBBL মানে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড কত, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন। আমি যেমন সুইফট কোড অনলাইন থেকেই সংগ্রহ করে এখানে দিয়েছি। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছি। এগুলা দেওয়ার পর এই লিঙ্ক পে আউট মেথড নীল হয়ে উঠবে, এই লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ট্যাক্স ইনফো, নিচে এটাতে ক্লিক করে দিন। এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে ফেসবুকের, আমি দিয়ে ফিরে আসছি। আমি আমার ফেসবুকের মোবাইল নাম্বার দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। আপনাদের হয়তো দেখা যাবে যে আপনাদের ফেসবুক আইডিটা দেখা যাচ্ছে, সেখানে লগ ইন করবেন অথবা আইডিতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করুন।
কোড চেয়েছে, কোডের মাধ্যমে আমি এটা লগ ইন করে নিলাম। ফেসবুক লগ ইন করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন। হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশান। এটা ইন্ডিভিজুয়াল। আমরা আগে যে ওই যে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটার ওটা সিলেক্ট করে রেখেছিলাম দেখে এখানে অটো সিলেক্ট হয়ে আছে। এরপর দেখতে পাচ্ছেন যে আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট। আপনারা যদি ইউএসএ পার্মানেন্ট বাসিন্দা হন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর যদি আমার মতো বাংলাদেশে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আরেকটি প্রশ্ন এসেছে, এটাতেও নোতে ক্লিক করবেন। আমি পড়েছি এটা নোতে ক্লিক করুন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ইন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার, আইডেন্টিফিকেশান নাম্বার, টিন নাম্বার। ফুল নেম আমার আগেই সিলেক্ট করা আছে। এরপর দেখতে পাচ্ছেন হোয়াট নেম শুড আই এন্টার, সিলেক্ট অন মানে কোন দেশের সিটিজেন, এই আরোতে ক্লিক করুন। এরপর আমি যেহেতু বাংলাদেশের, আমি বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। এরপর দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো কিছু করবেন না। তারপরে আই হ্যাভ এ ইউএস টিন, এটা কিছু করার দরকার নাই। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে ইন্টারিয়র অ্যাড্রেস, এগুলা আমরা আগেই পূরণ করেছি। কান্ট্রি দিয়েছি অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এগুলা দরকার নাই। সিটি সিরাজগঞ্জ, স্টেট রাজশাহী, জিপ কোড দেওয়া আছে। এখানে অ্যাড্রেস লাইনটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ, এগুলো আগে থেকে সিলেক্ট করা ছিল। অ্যাড্রেস লাইনটা আমার ছিল না, এটা আমি লিখে দিলাম দেখে নেক্সট অপশনটা নীল হয়ে উঠলো। আপনারা এখানে চেক দিবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনোটা মানে গ্যাপ থাকে তাহলে কিন্তু এই নেক্সট অপশনটা নীল হবে না, সাদা হয়ে থাকবে। ওকে আছে, সেজন্য নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর অ্যাড ইয়োর মেইলিং অ্যাড্রেস, এখানেও কিন্তু সেম আপনার ঠিকানাটা উঠেছে, এখানেও নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর এখানে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস, এটা আমি ডিটেলস পড়েছি। এখানে আপনার লোকেশান অফ হোয়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম, এখানে 0% যে উপরে আছে এই উপরের অপশন 0% অফ সার্ভিস, এটা আপনি ক্লিক করে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে এসেছে, অনেকগুলা পেজ। আপনারা ধীরে সুস্থে করবেন, কিন্তু একটু ভুল করা যাবে না, টুকটুক করে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি, এখানে আপনি এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সিগনেচার, টাইপ ইয়োর ফুল নেম, আপনি শুরুতে যে নামটা দিয়েছেন সেখানে এই নামটা লিখে দিন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন ডেট, ডেটে কোনো কিছু করার দরকার নাই, ডেট অমনি রাখবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখেন আর একটা পেজ চলে আসলো, এখানে সব কিছু পড়বেন যে আপনি যা যা দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা। এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, আপনার নাম, কোন দেশের, ঠিকানা, পোস্টাল কোড, সব কিছু আপনারা দেখবেন। দেখে যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এই যে নিচে চলে যান, একদম নিচে চলে যান। একদম নিচে এসে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম, এগুলা পরে যদি দেখেন যে ঠিক আছে, যেগুলা ঠিক নেই সেগুলা ঠিক করে দিতে পারেন। তবে পূর্বে যেহেতু ঠিক আছে এগুলা ঠিক আছে। এরপর নিচে এসে সাবমিট ফর্মে ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এতক্ষণ যে আমরা তথ্য দিয়ে ব্যাংক সেট আপটা করলাম সেই তথ্যগুলো কিন্তু সঠিক হয়েছে, সেই জন্যই আমাদের ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এটা লেখা উঠেছে। তার মানে পরিপূর্ণভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়েছে। এখানে আপনি ভিউ পিডিএফ, এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা পিডিএফ আকারেও রাখতে পারেন অথবা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমি একটা স্ক্রিনশট দিয়েই রাখছি। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে এরপর ছোট্ট একটা কাজ আছে, এই যে ডান অপশন আছে না, ডান অপশনে আপনি ক্লিক করে দিন। আমাদের অ্যাকাউন্ট সেট আপ কিন্তু শেষ। আমরা যদি দেখি যে সত্যি অ্যাকাউন্টটা সঠিকভাবে হয়েছে কিনা তাহলে আমরা একটু ব্যাকে যাব। চলুন ব্যাকে চলে যাই। যেহেতু আমার কোনো এখনও আর্ন হয় নাই সেজন্য এখানে একটা চিহ্ন উঠেছে, যখন আর্ন হবে সেই আর্নটা এখানে দেখা যাবে। ইওর আর্নিংস আর অন হোল্ড, মানে এখানে আর্নিংটা দেখা যাবে। চলুন ব্যাকে যাই। এখানে প্রোফাইলে এসেছি, প্রোফাইলের বাম পাশে ক্লিক করুন। এরপর সি ড্যাশবোর্ডে ক্লিক করুন, যেখান থেকে আমরা সেট আপ করেছি সেখানে চলে যাব। মনিটাইজেশন অপশনে চলে যান। মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর দেখুন আমার কিন্তু সেই সেট আপ পে আউট ছিল, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে বলছিল সেটা কিন্তু নাই, সেট আপ হয়ে গিয়েছে। আর্নিংস এখন আর্ন হলে এখানে জমা হবে। এখন কথা হলো যে টাকাটা আপনাদের ব্যাংকে কিভাবে আসবে। প্রথমে ফেসবুক বাংলাদেশ ব্যাংকে ডলার হিসাবে পাঠাবে, সেই ডলার ভাঙিয়ে বাংলাদেশ ব্যাংক
আপনি যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, যে ব্যাংকে বা বাংলাদেশের যেখানেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক সেটা টাকায় রূপান্তর করে আপনার সেই শাখায় পাঠিয়ে দিবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর সাথে সাথে আপনার মোবাইলে একটি SMS পাবেন। যদি আপনার মোবাইলে SMS থাকে, মানে টাকা ব্যাংকে ঢুকলে যদি SMS করা থাকে, তাহলে আপনি SMS পাবেন। তবে আমি বলবো যে ব্যাংকের নাম্বারটা আপনারা দিবেন, ব্যাংকে টাকা ঢোকার সাথে সাথে যেন মোবাইলে SMS পান, সেটা আপনি ব্রাঞ্চে গিয়ে করে নেবেন, মানে ব্যাংকে গিয়ে করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণও আপনার উপকার হয়, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, কোনো সমস্যায় পড়েন, আমাকে কমেন্ট করবেন। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।